আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। দিনী আমল ২ ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব বৃহস্পতিবার দিবাগত রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় রাতে যদি কষ্ট করে একটা ছোট্ট দোয়া অন্তত দেখে দেখে হলেও ১০০ বার পড়তে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আসমান থেকে আপনার পরিবার সংসারে গায়েবী সাহায্য পাঠাবেন এবং আপনার সকল গুনাহ ইনশাল্লাহ মাফ হয়ে যাবে। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করতে হয় দিনী ভাই বোনেরা, তাই আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন। আরবি হিসাবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে, অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জুমাবারের অন্তর্ভুক্ত। জুমার দিন শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। পবিত্র কোরআনুল কারিমেও আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমা আয়াত সংখ্যা ৯। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ৫টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ১ নম্বর জুমার রাত, ২ নম্বর রজব মাসের প্রথম রাত, ৩ নম্বর শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত বা শবে বরাতের রাত এবং ৪ নম্বর ঈদুল ফিতরের রাত, ৫ নম্বর ঈদুল আজহার রাত। এটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকে রয়েছে। হযরত ইবনে আব্বাস থেকেও বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। মুস্তাদরাক আলাসে রয়েছে দিনী ভাই বোনেরা এই হাদিসটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, সোম ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। ইবনে মাজার ১৭৪০ নম্বর হাদিসে রয়েছে দিনী ভাই বোনেরা। এই হাদিসের আলোকেই আলেমেরা বলে থাকেন, বৃহস্পতিবারে বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এ রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে ৩ দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিসে বলা আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত একটি হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ১০ বার রহমত বর্ষণ করবেন। বাইহাকির হাদিস। জুমার দিন ছাড়াও তাই দরুদ পাঠের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে দরুদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসারও একটি নিদর্শন বহন করে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হাদিসে আছে, বলা হয়েছে, যে ব্যক্তি সূরা কাফের প্রথম ১০ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকেও নিরাপদ থাকবে। তাই আমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠপূর্বক একটি ছোট্ট দোয়া অন্তত দেখে দেখে হলো ১০০ বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের সমস্ত গুনাহের জন্য মাপ চাইবো, আল্লাহর সাহায্য চাইবো, আল্লাহর কাছে গায়েবী সাহায্য চাইবো। শয়তানের প্ররোচনায় পড়ে মানুষ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় এবং গুনাহ করে ফেলে, কিন্তু গুনাহ হয়ে গেলে একজন মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ হলো তওবা করা। আর তওবা মানেই গুনাহ থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর কাছে ফিরে আসা। পাপী বান্দাদের আল্লাহ তাআলা তাই তো আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমাতে বলা হচ্ছে দিনী ভাই বোনেরা। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে, এমন কি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ।
সুনান ইবনে মাজাতে রয়েছে। এছাড়া উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে এর মাধ্যমে আল্লাহ তার পাপ দূর করে দেন, এমনকি যে কাঁটা তার শরীরেও বিদ্ধ হয় সেটা দ্বারাও। বুখারী শরীফের সহিহ হাদিস। তাই গুনাহ হয়ে গেলে তাওবার নামাজ পড়া উচিত সবার। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা তওবার নামাজ আদায় করে নিয়ে এই ছোট্ট দোয়াটি অন্তত 100 বার পাঠ করব বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার মাগরিব থেকে শুরু করে বা আসর থেকে শুরু করে আপনারা জুমাবার বা শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত এই আমলটি করতে পারবেন। যখনই আমলটি করবেন চাইলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিয়ে তারপরে রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি এই ছোট্ট তাওবার কোরআনুল কারীম থেকে নেওয়া দোয়াটি 100 বার পাঠ করবেন। তবে হ্যাঁ, দরুদ শরীফ কয়েকবার পড়ে নিয়ে তারপরে পড়বেন রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি, এভাবে পড়বেন। আশা করছি দোয়াটি আপনারা সংগ্রহ করে নিয়েছেন, দেখে দেখে পড়ার জন্য হলেও। চাইলে ছবি উঠায় নিন, স্ক্রিনশট নিয়ে নিন, কিংবা যেভাবে হোক এই দোয়াটি আপনারা সংগ্রহ করুন, লিখেও নিতে পারেন। এই দোয়াটি আপনাকে 100 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। 100 বার পড়ার পরে আপনি দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি বলতে পারেন, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে আল্লাহ তাআলার কাছে বলবেন। এটি সূরা আল কাসাসে রয়েছে, অর্থাৎ কোরআনুল কারীম থেকে নেওয়া একটি দোয়া। আমি আশা করছি এই দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ মাফ করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমল করতে হয়। তাই প্রত্যেকে ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্টে লিখুন আমিন বা আলহামদুলিল্লাহ। তারপরে আপনি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন সওয়াবের নিয়তে এবং আমলটি করুন। এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।